চিয়ার্স। যদি তোমার হাজবেন্ড আমাদের দুজনের ব্যাপারে জানতে পেরে যায় তখন? তুমি আম খাও, গাছ গুনতে যাচ্ছ কেন? সত্যি বলতে তোমাকে দেখার পর থেকে আমার মনের মধ্যে কিছু একটা হচ্ছে। কি আর বলবো তনু, তোকে ভরসা করি তাই তোকে বলছি। আমার জীবনটা শেষ হয়ে গেছে রে। রোজ একা একা হোটেলে এসে ওর সাথে দেখা করি চোরের মতো, তারপর বাড়ি চলে যাই। আই এম সরি, একটু লেট হয়ে গেল। আচ্ছা, তুমি কখনো সময় এসেছো? এক্সারসাইজ করছিলাম। এমনিতে এবার তো তুমিই বলেছিলে যে তোমার আমার ফিটনেস খুব পছন্দের। সেটা তো ঠিকই, কিন্তু একটু তাড়াতাড়ি আসবে। অপেক্ষা করতে আমার ভালো লাগে না। কোনো ব্যাপার না, আজ আমি তোমার সব ইচ্ছে দূর করে দেব। তোমার ভয় করে না? কেন? যদি তোমার হাজবেন্ড আমাদের দুজনের ব্যাপারে জানতে পেরে যায় তখন? মনে তো হয়, কিন্তু কি করব, তোমাকে ছাড়া তো থাকতেও পারি না। একেই বলে সত্যিকারের ভালোবাসা। আমিও তোমাকে ছাড়া একটুও থাকতে পারি না। আচ্ছা, তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স কেন দিচ্ছ না? দিতে পারবো না, একটু প্রবলেম আছে। এমন কি প্রবলেম? বাদ দাও না, তুমি আম খাও, গাছ গুনছো কেন? হ্যাঁ, ঠিকই বলেছ, আমি গাছ কেন গুনছি। ওকে বাবা, দ্বিতীয়বার জিজ্ঞাসা করব না। ওয়েল, আমি বেরোচ্ছি। বাই। বাই। হ্যালো, ও আপনি? হ্যাঁ বলুন।
সারপ্রাইজ, কত মিস করছিলাম তোমাকে। কারণ আজকের পর আমরা দেখা করব না আর। এটাই আমাদের শেষ দেখা। কিন্তু কি হয়েছে? এক মিনিট, আরে তোমার হাজবেন্ড আমাদের দুজনের ব্যাপারে জানতে পেরে যায়নি তো? না, সেরকমটা হয়নি। আমি বোর হয়ে গেছি এসব করে। এক মিনিট, কি বললে তুমি? বোর হয়ে গেছো? বোর হয়ে গেছো? এবার আমি বুঝতে পেরেছি। প্রথমে তুমি আমার জন্য নিজের স্বামীকে ছাড়লে, এবার অন্য কারোর জন্য আমাকে ছেড়ে দিচ্ছ। দেখো, তোমার যা বোঝার তুমি বোঝো, শুধু আমাকে তুমি ছেড়ে দাও। বাহ, কি বেঈমান তুমি। বাট নাও ইউ উইল ফেস দ্য কনসিকুয়েন্সেস। যদি আমি তোমার সত্যিটা তোমার স্বামীকে না বলে দিই না, তাহলে আমার নামও কারণ নয়। কারণ প্লিজ আমার স্বামীকে কিছু বলো না। গেট লস্ট। আচ্ছা, তাহলে মুস্কানের হাজবেন্ডের অফিস সিভিল লাইন্সে, 7th ফ্লোর। আচ্ছা, হোয়াট? তাহলে ওরও নাম কি কারণ? তার মানে ও এক না বরং দুটো কারণকে ঠকাচ্ছিল। মিস্টার করণ, মিস্টার করণ, কোথায় আপনি? আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আপনাকে এটাই বলতে এসেছি যে আপনার ওয়াইফ মুস্কান আপনাকে ঠকাচ্ছে। হ্যালো মিস্টার করণ। কারণ স্যার, আপনি এখানে? তুমি কে? তুমি আমাকে চেনো? হ্যাঁ, আমি আপনাকে খুব ভালো করে চিনি। মনে হচ্ছে এখনো আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। আমার ডক্টরও আমাকে এটাই বলেছে, আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে। যদি আপনার স্মৃতিশক্তি না গিয়ে থাকতো তো হয়তো এই কথাটা আপনাকে আমি কোনোদিনই বলতাম না। কি? আমি আপনার অ্যাসিস্ট্যান্ট দিব্যা, আর আমি আপনাকে মন থেকে খুব ভালোবাসতাম, কিন্তু আপনি আমাকে কোনোদিনই পাত্তা দেননি। তোমার মতো সুন্দরী মেয়েকে তো কেউ ইগনোর করতেই পারবে না। সত্যি বলতে তো তোমাকে দেখে এখনো আমার মনের মধ্যে কিছু একটা হচ্ছে। সত্যি? আমার তো মনে হয়েছিল আপনি আপনার স্ত্রীর দিকে ছাড়া আর কারোর দিকেই তাকাবেন না। ইউ মিসআন্ডারস্টুড মি মিস। আই ওয়ান্ট ইউ কিস। এক সেকেন্ড, দরজাটা। এমনিতে আমি একটা কথা বুঝতে পারছি না যে আমি তোমার মতো একটা সুন্দরী মেয়েকে ইগনোর কি করে করলাম। আমি তো কবে থেকে আপনাকে লাইন মারছিলাম, আপনিই তো আমাকে খালি ইগনোর করছিলেন। ডোন্ট ওয়ারি, আজ সব দূরত্ব দূর করে দেব। এই দেখুন, চারিদিকে আপনার ছবি টাঙানো আছে। আপনার মনে পড়লো কিছু? এটা তো সত্যিই আমারই ছবি। এখানে কি করে এলো? আমার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার সবকিছু মনে পড়ে যাচ্ছে। মুস্কানের স্বামী নামও তো কারণ, কারণ আমার নামও কারণ। তার মানে আমি হলো মুস্কানের স্বামী, আর ও আমার স্ত্রী। আমি তো ভেবেছিলাম ও মরে গেছে, কিন্তু ও তো বেঁচে আছে। আর এই পিকচার্স, এগুলো তো আমার, আর এটা তো আমার অফিস। একটা কথা বুঝতে পারছি না যে এই মুস্কান আমার সাথে চোরের মতো লুকিয়ে লুকিয়ে কেন দেখা করত। নিশ্চয়ই এরও কোনো কারণ আছে, আর সেই কারণটা শুধু মুস্কানই জানতে পারবে। হ্যাঁ, ওকেই জিজ্ঞাসা করে দেখি
আপনার সত্যি কি সবকিছু মনে পড়ে গেছে? হ্যাঁ, আমার সবকিছু মনে পড়ে গেছে। জানো, তোমার নাম দিব্যা শর্মা আর তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হও। আই এম সরি, আমাদের মধ্যে যা কিছু একটু আগে হলো সেটা হওয়া উচিত হয়নি। আই এম সরি দিব্যা, আমাকে এখন মুস্কানের কাছে যেতে হবে। মুস্কান, মুস্কান, মুস্কান শোনো। তোমাকে মানা করেছিলাম না যে আমরা আর দেখা করব না? তাহলে কেন এসেছো তুমি এখানে? মুস্কান, আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে আর আমি জানতে পেরে গেছি যে তুমি আমার বউ মুস্কান। তাহলে কি আমি কি আমার বউয়ের সাথে দেখা করতে আসতে পারি না? ওয়াও, তার মানে আমার পরিশ্রম কাজ দিয়েছে। আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, তুমি এরকম চোরের মতো হোটেলে আমার সাথে লুকিয়ে কেন দেখা করতে আসতে? ডক্টরদের কথায় তোমার সাথে রিলেশন করেছিলাম। ওনারা বলেছিলেন যে যদি তোমাকে তোমার পাস্ট লাইফের সাথে কানেক্ট রাখা যায় তাহলে তোমার স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। ওনারা বলেছিলেন যে একটু দূরত্বও রাখতে হবে, কারণ যদি তোমাকে কিছু বলার চেষ্টা করি তাহলে তোমার সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হবে না। শুধু সেই জন্য তোমার ট্রিটমেন্টের জন্য তোমাকে বাড়ির থেকে দূরে রেখেছিলাম। মুস্কান, আই লাভ ইউ। আমি মুস্কান নই, খুশি, মুস্কানের যমজ বোন। হোয়াট? তুমি মুস্কানের যমজ বোন খুশি? কিন্তু মুস্কান তো কখনো তোমার ব্যাপারে কিছুই বলেনি। হ্যাঁ, হয়তো বলেনি। যখন অ্যাক্সিডেন্ট হলো তখন তুমি তো বেঁচে গেলে, কিন্তু মুস্কান মরে গেল। মুস্কানকে তো আর ফিরিয়ে আনতে পারবো না। তাই তোমাকে ঠিক করার জন্য ডাক্তারদের কথায় আমাকেই মুস্কান সাজতে হলো, যাতে তোমার স্মৃতিশক্তি ফিরে আসে। মানে মুস্কান আর এই পৃথিবীতে নেই? না, কিন্তু আমি খুব খুশি যে তুমি ঠিক হয়ে গেছো। আমার কাজ হয়ে গেছে, এবার আমি যাই। অল দ্য বেস্ট। প্লিজ যেও না। দেখো, এখন থেকে তুমি আমার মুস্কান। আসলে তুমি আমার খুশি, আমার মুস্কান দুটোই। প্লিজ যেও না, প্লিজ যেও না, প্লিজ না প্লিজ যেও না। না, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। এদিকে একটু এসো। রিয়েলি? তুমি এই করণের ব্যাপারে খুব একটা ইমোশনাল হচ্ছ না তো? করণের পুরো কোম্পানি আমার হাতের মুঠোর মধ্যে আসবে, ওর হাতে কিছুই থাকবে না। কিন্তু একটু গন্ডগোল হয়ে গেছে।
সেই জন্যই আমি চাইছিলাম ওর ট্রিটমেন্ট যেন বন্ধ হয়ে যায়, ও কখনোই যেন ঠিক না হয়। সেই জন্য আমি তোমাকেও ওর সাথে দেখা করতে বারণ করেছিলাম। কিন্তু এর উল্টোটা হয়ে গেল, ও ঠিক হয়ে গেল, সব কিছু মনে পড়ে গেল। কিন্তু কোনো ব্যাপার না, আমার কাছে অন্য উপায়ও আছে। তুমি আমার কাছে কি চাও বলো তো? আরে সেটাই, যেটা একটা পুরুষ একটা মহিলার কাছ থেকে চায়। দেখো, এমনিতে তো আমি বিবাহিত, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে খুশি রাখো, আমি তোমার কোনো জিনিসের কমতি রাখবো না। তুমি কি আমাকে বাজারের মেয়ে ভেবেছো নাকি? আমি এই যে যা যা করেছি তা আমার বোনের জন্য করেছি। যে মহিলা একবার খুলে যায় না, ও সারা জীবনের জন্যই খুলে যায়। তারপরেও যে কোনো সময় যে কোনো সিম চেঞ্জ করতে পারে। তুমিও বদলে নাও, চেঞ্জ ইট। আমি টাকার জন্য সবকিছু চেঞ্জ করতে পারি। ফ্রিতে আমি কিচ্ছু করি না, কিন্তু আগে এটার মূল্য দাও। ঠিক আছে, মূল্য নিয়ে নিও। আমি জানি যে আমার মদের গ্লাস সামনেই রাখা আছে, আর আমি যখনই চাইবো তখনই খেতে পারবো। আমার কোনো তাড়াহুড়ো নেই। বেশ স্মার্ট তো। দেখো, করণের স্মৃতিশক্তি ফিরে এসেছে, আর যেটার জন্য আমি কিছু অন্য প্ল্যান করে রেখেছি, আর সেটাতে আমার তোমার সাহায্য দরকার হবে। হুম। থ্যাংক ইউ। এমনিতে তুমি আমার চিকিৎসার জন্য সব কিছু বাজিতে রেখেছ। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? কিচ্ছু না, তুমি ঠিক হয়ে গেছো, এটাই আমার কাছে বড় ব্যাপার। আমার আর কিচ্ছু চাই না। তাহলে এই ড্রিঙ্কটা হলো আমাদের নতুন জীবনের সূত্রপাত। ঠিক আছে। চিয়ার্স। তুমি তুমি আমার ড্রিঙ্কে কি মিশিয়েছো? তুমি তুমি আমার সাথে চিটিং করলে। মরে গেছে রোশন। কংগ্রাচুলেশন রোশন। এখন করণের কোম্পানির উপর আমার কবজা হবে, আর আমি? আর তুমি তুমি আমার রক্ষিতা হবে। আই এম সরি, এর থেকে বেশি সম্মান দিতে পারবো না তোমায়। তুই আমাকে কি সম্মান দিবি রে? আমি তোকে বলছি তোর জায়গাটা কোথায়। 2 টাকার মহিলা আমার গায়ে হাত তুললি? তোর সব গুপ্ত কথা আমি জানি। সো ডোন্ট বি ওভার স্মার্ট। হ্যাঁ, বেডরুমে চল আর গিয়ে কাপড়টা খোল। আমি ডিসাইড করব যে তুই আমার রক্ষিতা হওয়ার যোগ্য কি নোস। আমার কোম্পানি দখল করবি তুই? হ্যাঁ, আর কি বললি তুই? আমার মুস্কানকে রক্ষিতা করে রাখবি? হ্যাঁ, তাই না?
মুস্কান, হ্যাঁ মুস্কান, আমি কখনো মরিনি। আর খুশি নামের কোনো যমজ বোন আমার ছিলই না। মরার নাটক করেছিলাম আমি, কারণ আমি জানতে পেরে গিয়েছিলাম যে তুই আমাদের কোম্পানি দখল করতে চাস, আর আমাদের কার অ্যাক্সিডেন্টও তুই করিয়েছিলি। এটার কি প্রমাণ আছে? তুই চিন্তা করিস না, এইসব নাটক না প্রমাণ জোগাড় করার জন্যই করেছিলাম। আর হ্যাঁ, তোর বিরুদ্ধে আমার সব প্রমাণ জোগাড় করা হয়ে গেছে, আর পুলিশকেও দিয়ে এসেছি। পুলিশ এক্ষুনি এলো বলে তোকে গ্রেপ্তার করতে। তুই কোথায় পালাবি? হ্যাঁ, তোকে আমি নিজের বন্ধু ভেবেছিলাম, নিজের কোম্পানিতে 2 নম্বরে পজিশন দিয়েছিলাম, আর তুই তুই আমার সাথে এরকম করলি? চল, চুপচাপ এভাবেই দাঁড়িয়ে থাক। এই নিন স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আউট। এবার ফাইনালি আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। তাহলে ভেতরে যাই? হ্যাঁ, কিন্তু যে ভালোবাসা লুকিয়ে চুরিয়ে হোটেলে করতাম সেটা এখানে করে মজা নেই। আই সি। তাহলে আবার সেরকমই করা যাক। কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? তোমার স্বামী আমাকে দেখে ফেলেছে। বেশ, দেখতে দাও। তোমার স্বামীকে দেখে তোমার ভয় লাগে না? না,